আমি কিভাবে কলিজা রান্না করি তার পুরোটাই আজকে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। এইখানে কলিজা ভাপে দিয়ে দিলাম। কলিজা সেদ্ধ করে ভাপ দিয়ে রান্না করলে ভালো হয়, খেতেও ভালো, টেস্টও ভালো হয়, আর একটা বাজে স্মেল থাকে ওইটাও থাকে না। তো আমি যেভাবে রান্না করি, কলিজার সাথে যে যে অংশগুলো আছে, মাইটটা, দিল, ফেফসা, তারপর মানে যা যা আছে কলিজার সাথের অংশগুলো সব কিছু একসাথে দিয়ে তারপর রান্না করি। শুধু 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 কলিজা রান্না করলে আমার ভালো লাগে না। ফ্যাপসা সহ মাইটটা, দিল সব কিছু দিলে ভালো লাগে। এখন সেদ্ধ করে একটা চালনিতে ঢেলে নেব। 5 মিনিট আমি গরম পানিতে সেদ্ধ করে নিয়েছি, 5 থেকে 7 মিনিট। তারপর কলিজার যে উপরে পাতলা চামড়াটা, পাতলা আবরণটা আছে, ওইটা আমি ফেলে দিয়ে ছোট ছোট করে কলিজা কেটে নিয়েছি। তারপর কলিজা রান্নায় যা যা মশলা লাগে এটা তো আমরা জানি, কলিজা কী কী মশলা দিয়ে রান্না করতে হয়। তো এখানে দিয়েছি আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, ধনিয়া বাটা, জিরা বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, গোটা গোটা গরম মশলা সব কিছু দিয়ে, তার লবণ, তেল সব দিয়ে আমি ভালো করে সুন্দর করে কষিয়ে নেব। কলিজা কষিয়ে নেওয়ার পর তারপর আমি গরম পানির ঝোল দিয়ে ঢেকে রাখবো। অল্প আছে কলিজা ঢেকে রান্না করলে কিন্তু অনেক সফট হয় আর খেতেও ভালো লাগে। আর চর্বিটা যে আলাদা করে করেছিলাম, ভাপ দিয়ে নিয়েছিলাম, ওইটাও ছোট ছোট করে কেটে কলিজার সাথে দিয়ে দিয়েছি। আর যদি চর্বি, কলিজা এগুলো একটু ভাপ দিয়ে নেওয়া যায়, কলিজার যেসব অংশ থাকে সব, তাহলে কলিজা খেতে অনেক ভালো হয়। আর একদম অল্প আছে আমি ঢেকে কলিজাটা রান্না করে নিয়েছি। একটু পর পর উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। আর যদি মোটা তলানিযুক্ত তাওয়ার উপর কলিজাটা বসিয়ে দেওয়া যায় তাহলেও ভালো হয়। অল্প আছে অনেকক্ষণ রান্না করে নিলে সুন্দর সফট হয় কলিজা, খেতে ভালো হয়। আর এখানে মাছ ভাজি করে নিচ্ছে। আজকে মাছ দিয়ে আমি ফুলকপি রান্না করব। তো ফুলকপি এখনও অত একটা আসে নাই বাজারে, তারপর ছোট্ট একটা ফুলকপি নিয়ে আসছি। ফুলকপিটার ঘ্রাণটা ভালো ছিল, বেশ মজা ছিল খেতে। মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করব। আর ফ্রিজে যা যা অল্প অল্প কিছু কিছু সবজি ছিল ফুলকপির সাথে, যেহেতু ফুলকপিটা একেবারেই ছোট, সব সবজিগুলো দিয়ে আমি শেষ করে দিয়েছি আজকে। সাথে 2টা বেগুন ছিল, একটা আলু দিয়েছি, একটা ছিল ধুন্দুল, সব কিছু একসাথে দিয়ে দিয়েছি। ভিউয়ার্স, তরকারিটা কিন্তু খেতে ভীষণ মজা ছিল। আমি যেহেতু খাওয়ার পর ভয়েস দিচ্ছি, খুবই মজার ছিল। তো সবজিটা যত ভালো করে এখানে কষানো যাবে তরকারিটা ততই মজা হয়, আমি আমার ভিডিওতে বলি। তো এখানে আমি দিয়েছি সব একটু একটু করে মশলা দিয়ে সবজিগুলোকে খুব ভালো করে কষায় নেব। একদম কোনো পানি থাকবে না, এরকম পানি শুকায়া কষায় নেব। তারপর ঝোল দিয়ে দিব। ঝোল দেওয়ার পর ঝোলটা যখন ভালো করে বলক চলে আসবে তখন আমি মাছগুলো দিয়ে দিব, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এই তো আমার কলিজার তরকারি, একদম মানে আমার কলিজা না, গরুর কলিজা এটা। তো অনেক সুন্দর হয়েছে আর খুব মজা, সফট ছিল রান্নাটা, খুবই ভালো ছিল, খুব মজা হয়েছে রান্না। আর এই যে ফুলকপির তরকারি, এটাও অনেক মজা হয়েছিল খেতে। তো এখনও আমি কষাইতেছি, দেখেন আমি কতক্ষণ কষাই, এই জন্যই আমার তরকারি অনেক মজা হয় ভিউয়ার্স। তো আমি বলবো বলে বলতেছি না, সত্যি অনেক মজা হয়। যারা আমার তরকারি খেয়েছে তারা সবাই বলে আমার তরকারি অনেক মজা হয়, আসলেই মজা হয়। আমার পরিবারের সবাই বলে আমার তরকারি খুব মজা হয়। আমি কিন্তু চাপা মারছি না ভিউয়ার্স, সত্যি অনেক মজা হয়। আর এই যে কলিজার ফাইনাল লুক, এখন তো নামিয়ে নেব। আর খাওয়ার সময় তো আবার গরম করতে হবে। আর এইখানে ছিল পুঁই শাক, ভাপ দিয়ে তারপর একটু ভাজি করে নিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচের মধ্যে। এই ছিল আমার আজকের ভিডিও। পুঁই শাকটাও অনেক মজার ছিল, দেখেন দেখতে কত লোভনীয় লাগছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।